দেখো এতক্ষণ তো অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলাম, তাই তখন খেয়াল করিনি, কিন্তু নতুন ঠাকুরপো এলো না তো এলোই না। মা, নতুন কাকু নিশ্চয়ই কোথাও আটকে পড়েছে, নইলে নতুন কাকু আসবে না এটা তো হতে পারে না। কিন্তু একটা ফোন করেছে। এমা ফোন করেছে, তাহলে কল ব্যাক করো। নতুন কাকু ফোন করেছে? হ্যাঁ রে, তোদের নতুন কাকু ফোন করেছে। মা তাহলে ফোনটা করছো না কেন? আমার খুব রাগ হয়েছে, আমাকে এর মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপর নিজে এলো না। আচ্ছা, হতে হতে পারে নতুন কাকু কোনো অসুবিধার মধ্যে আছে, তাই কল করতে পারেনি। মা তুমি কল করে নাও। দেখো বুবলাই আবার তাকে কিছু বলেছে কি না। আর আমি তো এই বাড়ি সব কাগজপত্র সঙ্গে করে নিয়ে গেলুম, দেখানোই হলো না। দেখো মা, বাড়ির কাগজপত্র রাস্তাঘাটে দেওয়ারও কোনো মানে ছিল না তো। সেরকম হলে তো আমরা পরে নতুনদার বাড়ি গিয়েও দিয়ে আসতে পারতাম। কি জানে আবার কবে বেরোবো না বেরোবো। দরকার হলে বেরোতে হবে মা। ও বৌদি ভাই, তুমি ফোনটা করো না। হ্যাঁ তাই ভাবছি, শরীর টরীর খারাপ হলো না তো, না হলে। মা ফোনটা না করলে তো কিছুই বুঝতে পারবে না। তুমি যদি ফোনটা না করো আমি করছি ফোন, দাঁড়াও। হ্যাঁ করো না নতুন কাকুকে আগে ফোনটা, বলছো তো আগে কল করেছিল। এই তো কমলিনী ম্যাম ফোন করেছে, এই তো। হ্যালো। নতুন ঠাকুরপো? না মানে আসলে আমি ডক্টর স্বতন্ত্র বোসকে খুঁজছিলাম। এটা কি রং নাম্বার হয়ে গেছে? না না ম্যাডাম, আমরা তো আপনাকেই ট্রাই করছিলাম। আমরা স্বতন্ত্র স্যারের দাদাকেও ট্রাই করেছি, কিন্তু আমরা কাউকেই রিচ আউট করতে পারিনি। আমি আসলে ওনার কলেজেরই একজন স্টুডেন্ট, সুকোমল ব্যানার্জি বলছি। ও আচ্ছা, উনি কি নেই? আসলে ঘটনা কি হয়েছে, উনি একটা ক্লাস কমপ্লিট করে স্টাফ রুমে এসেই ওনার একটু চেস্ট পেন হয়। তারপরে কি বলছেন? চেস্ট পেন হয়? কখন সেটা? কি হয়েছে? দাঁড়াও দাঁড়াও, শুনেনি। ও কি হয়েছে কি হয়েছে? দাঁড়াও না, বৌদি ভাই তো কথা বলছে, দাঁড়াও। মা ফোনটা স্পিকারে দাও না, স্পিকারে দাও প্লিজ। হ্যাঁ দিচ্ছি। তারপর ওনাকে আমরা হসপিটালে নিয়ে আসি, আর এখানে এসে আপনাকে আমি ফোন করেছিলাম, আর ওনার দাদাকেও করেছিলাম, কিন্তু আপনি বা ওনার দাদা কেউই ফোনটা ধরেননি। হ্যাঁ আসলে ওর দাদা আর আমরা একই জায়গায় ছিলাম, বুঝতে পেরেছেন? মানে উনি এখন কেমন আছেন, আছেনটা কোথায়, কি হয়েছে একটু বলবেন? ডাক্তারবাবু শেষ অবধি কি বললেন? না না, ডক্টর বলেছেন ওনার একটু মাইল্ড অ্যাটাক হয়েছে। ও মাই গড। মা তুমি জিজ্ঞেস করো নতুন কাকু কোথায় আছে, তাহলে দরকার পড়লে আমরা গাড়ি নিয়ে সেখানেই যাব। কোথায় আছেন উনি? আমরা এখন বেহালার হসপিটালে আছি। আপনি যদি এখানে চলে আসেন তাহলে ডক্টরের সাথে ডিরেক্টলি আপনার কথা হয়ে যাবে, কিন্তু এখন অতটা চিন্তা করার কিছু নেই। আসলে প্রথমটা আমরাও একটু ভয়ই পেয়ে গেছিলাম। আপনি নিশ্চিন্ত থাকুন, স্বতন্ত্র স্যার একদম ভালো হয়ে যাবে। আচ্ছা আমরা আসছি, আমরা এক্ষুনি আসছি। কি হয়েছে বৌদি ভাই? শুনলে তো সব। এখানে আসার আগেই হয়েছে চেস্ট পেন, এখানে আসার জন্য রেডিও হয়েছিল, ঠিক তার আগেই এই ঘটনা। এখন হসপিটালে নিয়ে গেছে, কিন্তু তারপরে মাঝখানে এরকম চেস্ট পেন হওয়ায় সেন্সলেস হয়ে যায়। আর তুমি ভাবছিলে নতুনদা এমনিই আসেনি? কি করে বলবো বলো, যে মানুষটা এখানে আসার আগে এরকম একটা কাণ্ড বাঁধিয়ে বসবে? মনের ওপর এত চাপ, এত অপমান যাকে মানুষ করেছে তার কাছ থেকে। নতুন কাকু বলেই না এতদিন সামলে ছিল, অন্য যে কেউ হলে অনেক আগেই কিছু একটা হতো। মা এখন কেমন আছে বলুন? নতুন কাকু ভালো আছে তো? বললো তো মাইল্ড অ্যাটাক হয়েছে, ডাক্তার অবজারভেশনে রেখেছে। আমরা ওখানে গিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলে বরং সবটা জেনে নিতে পারি হসপিটালে গিয়ে। আগে ওরা ভয় পেয়েছিল, কিন্তু এখন বলছে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু একবার অ্যাটাক হয়ে যাওয়া মানে তো সারা জীবনের জন্য খুব সাবধানে চলাফেরা করতে হবে। একা একা কি খায় না খায়। সত্যি সত্যি একটা তো রান্নার লোক রেখেছে তো, কিন্তু সে যত্ন করে কি আর রান্না করে দেয়? দেখতো কি অশান্তিতে পড়ে গেল, দেখো দেখিনি। এবার যাই কিছু ঘটে যাক না কেন মা, বুবলাই যাই বলুক আর যাই করুক,
এত কিছু ঘটে যাওয়ার পর নতুন ঠাকুরপোকে কিন্তু কিছুতেই একা একটা বাড়িতে রেখে দেওয়া যাবে না। হয় ওকে ওর দাদার বাড়িতে থাকতে হবে, না হয় ওকে আমাদের বাড়িতে থাকতে হবে। ও যদি দাদার বাড়িতে থাকতে চায় তো ঠিক আছে, আর যদি সেটা না চায় তাহলে যে করেই হোক, যেমন করে হোক, জোর করে ওকে আমাদের বাড়িতেই নিয়ে আসবো। কোনোদিন তো দাদার বাড়িতে থাকিনি, এখন এই অসুস্থ অবস্থায় দাদার বাড়িতে পাঠানোটা কি ঠিক হবে বৌদি ভাই? আমি তো কোনোদিনই চাইনি নতুন ঠাকুরপো একা থাকুক, উপায় ছিল না তাই বাধ্য হই। কিন্তু ওর অসুস্থ অবস্থায় তো আর কারোর কোনো কথা খাটবে না। ওর অসুস্থ অবস্থায় আমাকেই এই সিদ্ধান্ত নিতে হবে, তো বাড়িতেই নিয়ে আসতে হবে। মা, আপনার আপত্তি আছে? আমার আবার কিসের আপত্তি থাকবে? তো বুবলাই যদি তাকে কিছু বলে তাহলে তো তার আরো ক্ষতি হবে না? বুবলাইকেও বুঝতে হবে, যে মানুষটা বিপদের দিনে আমাদের পাশে দাঁড়িয়েছিল, আজকে তার বিপদের দিনে আমাদেরকে তার পাশে দাঁড়াতে হবে, দূরে নয়। আর সেটা যদি সে বুঝতে না পারে তাহলে আমাদের চরম দুর্ভাগ্য। কিন্তু তা বলে ওর সব চাও তো আমরা মেনে নিতে পারবো না মা। সুস্থ অবস্থায় যা মেনেছি। মানুষটা এখন অসুস্থ, তার কথা না ভেবে কি করে তার সব চাওয়া মানবো? নতুন ঠাকুরপোকে হাসপাতাল থেকে ছেড়ে দিলে ওকেও বাড়িতেই নিয়ে আসবো। ওরই তো বাড়ি, ওখানেই থাকবে ও। মা চলো তাড়াতাড়ি গাড়িতে উঠি, চলো 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 ওদিক দিয়ে ওঠো, ওদিক দিয়ে ওঠো। যাও 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 সামনে যাও, সাবধানে। চলে এসো পিসিমণি। ওঠো ওঠো ওঠো। মা 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 কি করছো? গাড়িটাকে ঠিক করে দাঁড়াতে দাও। কিছু হবে মা, না। মা, কি করছো তুমি? মা এই দেখো দেখেছো মা বেরিয়ে গেল। তুই সর বৌদি ভাই, আমি আসছে, তুমি দাঁড়াও বৌদি থামবে, ভাই। তুমি দাঁড়াও, তুমি বসো বসো না বসে কি ছেলেটার কিছু হলে আমার খারাপ আরে লাগবে মানেটা কি? আমার গায়ে লাগবে না? আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। গাড়িতে বসো। চলো চলো সাবধানে চলো। উফ কি করো না তুমি, চলো এসো এসো এসো। এই, ফোন করছিস? আবার কাকে ফোন করছিস এখন? আরে বাবা, মিটিলকে ফোন করছি। নতুন কাকুর এই কন্ডিশন, মিটিলকে না জানালে আমার একেবারে শেষ করে দেবে। দাঁড়াও দাঁড়াও, ফোন করি। ওই হলো, বউয়ের ভয়ে গেলি তোরা। হ্যাঁ বলো, পৌঁছে গেছো তোমরা? হ্যালো মিটিল, আমি হসপিটালে আছি, তুই চাইলে আসতে পারিস। হসপিটালে? কেন, কার কি হলো? না মানে নতুন কাকু হসপিটালাইজড। মানে কি বলতো, মায়ের প্রোগ্রামে আসার আগে নতুন কাকুর চেস্ট পেন হচ্ছিল, তো তারপর নতুন কাকুর কালিগরা, যারা ইনস্টিটিউটের লোক আছে, সবাই মিলে নতুন কাকুকে হসপিটালে অ্যাডমিট করে দিয়েছে, বুঝেছিস? বলছি ওই কারণেই নতুন কাকু আসতে পারেনি আসলে মায়ের প্রোগ্রামে। আসলে কি বলতো, প্রোগ্রাম থেকে বেরোনোর সময় মা আর কি ফোনটা বার করে দেখে যে নতুন কাকুর কল, তো নতুন কাকুকে কল ব্যাক করতে অন্য একজন ফোনটা রিসিভ করে, নতুন কাকুর সে স্টুডেন্ট, সেই বলে, তার থেকে আমরা জানতে পারি যে নতুন কাকু এখন আছে বেহালার হসপিটালে। বুঝতে পেরেছিস? ঠিক আছে, তুমি রাখো, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি আয়। থাম, চল, চল, এসো চল। এসো। চল চল কি, তুমি এখানে বসো না, আমি যাচ্ছি ভেতরে। তুমি কেন তোর মারা কোথায়? মারা ভেতরে আছে, তুমি বসো তো। আমি কি দুধ ভাত নাকি যে বসে তো করছিস? আমি দেখতে যাবো না নতুনকে? আম্মি তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। তুমি এরকম করলে আমি গাড়ি করে তোমার বাড়ি ছেড়ে দিয়ে আসবো বলে দিলাম। তুমি বসো, আমরা হসপিটালে কোথায় কোথায় ঘুরবো, তুমি আমাদের সাথে যাবে। বসো তুমি। আমি নতুনকে দেখবো। আরে চিৎকার করো না, নতুন কাকুকে আমাদেরকে দেখতে দেয় কিনা তার ঠিক নেই। নতুনকে দেখবো না বলে বসো তুমি, আমি যাচ্ছি, বসো। এই তো। ওই তো। আপনারা বাড়ির লোক এত দেরিতে কেন এলেন এটাই তো বুঝতে পারছি না। দেখুন, আমাদের পোশাক আশাক দেখে তো বুঝতেই পারছেন যে আমরা ঠিক বাড়ি থেকে আসিনি, আমরা আসলে প্রোগ্রাম থেকেই আসছি। একটু বলুন না তাড়াতাড়ি কি হয়েছে। বলুন না নতুন কাকুর কি হয়েছে, বলুন না প্লিজ। আচ্ছা, পেশেন্টকে কি এখন একবার দেখা যায়? দেখুন, এ ব্যাপারে তো ডক্টররাই ডিটেলস বলবেন, তবে আমাদের আরএমও আছে, আমি কল করছি, উনি আপনাদের গাইড করবেন। হ্যাঁ স্যারকে একটু পাঠিয়ে দাও, 103 নম্বর বেডের পেশেন্ট পার্টি এখানে আছে। হ্যাঁ হ্যাঁ, উনি আসছেন, আপনারা একটু ওয়েট করুন। আপনি কি জানেন পেশেন্টের এখন কি কন্ডিশন? পেশেন্টকে অবজারভেশনে রাখা হয়েছে, অনেকগুলো টেস্টও করা হয়েছে, কালকে সকালে এ ব্যাপারে ডিসিশন নেওয়া হবে। চিরসখা হে